আসসালামু আলাইকুম। আজকে আমি ২ রকমের চচ্চড়ি করব। আর সাথে কিন্তু ডালও থাকবে। ডালের সঙ্গে চচ্চড়ি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি ১ম এ চচ্চড়ির জন্য নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, তেল আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু আদা রসুন। অনেকে ছোটো মাছে আদা রসুন পছন্দ করেন না। চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা এমনভাবে মাখাবো যাতে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে। কচলিয়ে কচলিয়ে এটা মেখে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটো দিয়ে আলতোভাবে মেখে নিব। এরপরে দিয়ে দিব এখানে মলা মাছ। মলা মাছে আমি একটু লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। মাছটা দিয়ে কিন্তু আলতোভাবে মেখে নিতে হবে। খুব জোরে কচলিয়ে মাখালে কিন্তু মাছগুলো গলে যাবে, যেটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। উপর দিয়ে দিব আরও একটা টমেটো। এইভাবে টমেটো, ধনিয়া পাতা কুচি দিয়ে ছোটো মাছ রান্না করলে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আর একটু রান্না করে নিব। একটু ঝুঁকিয়ে দিলাম, নিচে যদি লেগে যায় তাহলে এটা পুড়ে যাবে না। উপরে যখন এরকম তেল উঠে আসবে তখন এটা আমি নামিয়ে রেখে দিব। আর এখানে আমি ডালে ফোড়ন দিব। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়েছি বেশ কিছুটা রসুন কুচি। দিয়ে দিলাম মেথি, কালি জিরা, আস্ত জিরা সব কিছু দিয়ে ভালো করে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে ডালটা দিয়ে দিব। ডালে কিন্তু একটু আমি ধনিয়া পাতা দিয়েছি, যেটার জন্য খেতে ভালো লাগবে। এখানে আমি আরও একটা চচ্চড়ি করব আলু দিয়ে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন, তেল। এগুলো দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। এটা এমনভাবে মাখাতে হবে যাতে আলুটা নরম হয়ে আসে আর এবং আলুর ভিতর থেকে পানি বের হয়ে আসে। বেশ কিছুক্ষণ আমি এটা কষলিয়ে কষলিয়ে মেখে নিব। আলুটা যখন ভালো করে নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব মাছ। আমি ট্যাংরা মাছ দিয়ে দিব। মাছে লবণ আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মাছটা দিয়ে আমি আলতো হাতে একটু মেখে নিব, খুব জোরে করে মাখাবো না। দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। প্রথমে আমি এরকম মগ দিয়ে ১ মগ পানি দিয়েছি, পরে আমার মনে হয়েছে একটু কম হয়েছে, পরে আরেকটু আমি পানি এখানে দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর উপর দিয়ে দিব একটা কাঁচা টমেটো। টমেটো দিলে তরকারির টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যখন এরকম ঝোলটা শুকিয়ে আসবে তখন উপর দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আমি এখানে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যদি বাসায় এভাবে রান্না করেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। উপরে যখন তেল উঠে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। সিয়ারির সময় আসলে ঝোল ভাত খেতে অতটা ভালো লাগে না। যদি এইরকম চচ্চড়ি থাকে আপনি তৃপ্তি সহকারে ১ প্লেট ভাত খেয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।